শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন এটা বহুদিন ধরেই রাজনৈতিক দলগুলো বলেছে। বাম জোট জুলাই মাসের মাঝামাঝি তারাও পদত্যাগের কথা বলছে। সুতরাং পদত্যাগের কথাটা কিন্তু সমাজের মধ্যে ছিল এবং গ্রহযাত্রা বলা যায় যে ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল, যখন এই কথাটা মানুষজন গ্রহণ করেছে কিংবা মানুষের মনের মধ্যে এটা ছিল যে নৃশংসতায় সরকার চালাচ্ছে সেই নৃশংসতার অবসান হওয়া দরকার এবং এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এটা অবসান হবে না। সেই কারণে মানুষের মধ্যে এইটা দাবিটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আওয়ামী লীগের অনেক সদস্য বা সমর্থকও আছে যারা ওই নৃশংসতাকে গ্রহণ করেনি, সমর্থন করেনি, এরকম অনেক লোক আছে। তো কাজেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতনের এই যে ঘটনাটা এটার যে গণঅভ্যুত্থানটা হয় সেখানে বহু মানুষের, অসংখ্য মানুষের এবং বহু সংগঠন এবং শক্তি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক তাদের অংশগ্রহণ ছিল। এটা যদি কেউ বলে যে আমি একক মালিকানা, এটা মোটেই ঠিক হবে না এবং এটা ভুল হবে এবং এটা ভুল একটা দ্বন্দ্ব কিংবা সংকটের জন্ম দিবে। এখন অনেকেই এই মালিকানা কিংবা কারাকারি কিংবা আমি এই করেছি সেই করেছি এগুলো বাংলাদেশের ইতিহাসে আরও আছে। তো সেটা খুব ভালো ফলাফল আনে না এটা। এবং যারা অংশগ্রহণ করেছেন বিপুল সংখ্যক মানুষ, তারা আসলে নারী, শ্রমিক কিংবা অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য জাতির মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, তারা বহু মানুষ যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তারা এই ধরনের কথাবার্তার কারণে তারা অনেক দূরে সরে গেছে। এই ধরনের কথাবার্তা না বলে বরঞ্চ এই তাদেরকে কাছে এনে যেটা মূল দাবি ছিল যে একটা গণতান্ত্রিক রূপান্তর এবং বৈষম্যহীন সমাজের দিকে যাওয়া, সেই কাজে মনোনিবেশ করাটাই আমাদের দায়ী। আপনি যে স্যার ওই সময়টা তো একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, অনেক ছিল, তো সেই জায়গায় আপনি যখন এক দফার কথা বললেন স্যার, মানে সেটা কোন দিক থেকে? সেটা তো তখন যে নৃশংসতা আমি দেখেছি তখন তো আমি এর আগে শেখ হাসিনার সরকারের সময় অনেক বিষয়ে সমালোচনা করেছি কিংবা তার সরাসরি তাকে অনেক কঠোর সমালোচনা করেছি সে সময়, সেজন্য অনেক রকম হামলা হুমকিও ছিল। কিন্তু পদত্যাগের কথাটা কিন্তু আমি এভাবে বলি নাই, কারণ আমার কাছে মনে হয় নির্বাচনের কথা বলেছি কিংবা এই কথা বলেছি, কিন্তু পদত্যাগের তখন এমন একটা পরিস্থিতি সরকার তৈরি করলো যে তখন তারা যে আর কোনোভাবেই গণতান্ত্রিক কোনো ধরনের ব্যবহারের মধ্যে যাবে না এবং তারা যে কোনোভাবেই এই দেশকে একটা ভয়ঙ্কর একটা পথে নিয়ে যাচ্ছে, তখন পদত্যাগের দাবি করা ছাড়া কোনো সেন্সিটিভ লোক, কোনো যার কনসিয়েন্স আছে, বিবেক আছে কিংবা যার রাজনৈতিক একটা দায়িত্ববোধ আছে, তাকে অবশ্যই দাবিটা করতে হইতো। সেটা আমি না করলে আরেকজন হয়তো করতো, কিংবা যারা দ্রোহযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সবাই নিশ্চয়ই ওই দাবির সাথে একাত্মতা ছিল বলেই তারা দ্রোহযাত্রায় এত মানুষ অংশগ্রহণ করেছেন, সেটা আমাদের প্রত্যাশাকে অনেক অতিক্রম করেছিল। এইটা হয়েছে কারণ সমাজের মধ্যে তখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনা তখন, এবং আমার বক্তব্যে আমি পরিষ্কার বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ এটা অবশ্যম্ভাবী। এখন আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করা, কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে। সেই গণতান্ত্রিক রূপান্তরটাই আমাদের এখন পর্যন্ত একটা অসমাপ্ত কাজ, যেটা আমাদের করতে হবে।